যাদের গাড়ির এসি ঠান্ডা হয় না, কেন ঠান্ডা হয় না, কি কি প্রবলেম হলে ঠান্ডা হয় না, ঠান্ডা না হলে কি চেক করতে হবে, কিভাবে কাজ করবেন, ঠিক আছে সম্পূর্ণ দেখাবো। চেম্বার লিক হয়েছে কিনা এটা কিভাবে চেক করবেন, এসির গ্যাস প্রেশার কম আছে কিনা সেটা কিভাবে বুঝবেন, তো সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো। তারপরে চেম্বার লিক হলে এটা কিভাবে প্রতিস্থাপন করতে হয় সম্পূর্ণ আমাদের আজকের ভিডিওতে দেখাবো। তাই আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনার গাড়িতে এসির চেম্বার যদি লিক হয় এটা কিভাবে চেক করবেন, কিভাবে খুলবেন, কিভাবে লাগাইতে হবে, ঠিক আছে। তো সম্পূর্ণ আজকের ভিডিওতে টিপস বলে দেওয়া হয়েছে, তাই ভিডিওটা টানা হেঁচড়া না করে কন্টিনিউ ফুল দেখতে থাকেন। তাহলে চলেন আমরা টানা হেঁচড়া না করে ভিডিওটা ফুল দেখতে থাকি। তো স্টেপ 1, আপনার গাড়ির এসি ঠান্ডা না হলে সবার আগে চেক করতে হবে গ্যাসের প্রেশার ঠিক আছে কিনা। যদি গ্যাসের প্রেশার কম থাকে তাহলে চেক করতে হবে লিক আছে কিনা। তো এখন আমাদের এই গাড়িটার এসির গ্যাস কমে গেছে, যার কারণে এখন আমরা 250 PSI প্রেশারটা দিলাম। প্রেশার দিয়ে এখন আমরা 10 মিনিট 15 মিনিট চেক করার পরে প্রেশারটা আমাদের দেখা যায় কমে গেছে। তো প্রেশারটা কমে যাওয়ার কারণ হলো যে কোনো জায়গায় লিক আছে। তো লিকটা কিভাবে খুঁজে পাবেন আপনার আমাদের আজকের ফুল ভিডিওতে দেখানো হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা টানাচটা না করে কন্টিনিউ ফুল দেখতে থাকেন। তাহলে আমরা স্টেপ 2 শুরু করা যাক, কিভাবে লিকটা খুঁজে পাবেন আর এটা কিভাবে খুঁজবেন। তো এখন আমরা বাইরে তো প্রেশার টেশার দিয়ে সম্পূর্ণ চেক করলাম, জয়েন্টের সিলগুলো, পাইপের চাপা, কম্প্রেসার চাপা এগুলো সম্পূর্ণ ঠিক আছে, কোনো জায়গায় লিক পাওয়া যাচ্ছে না, কিন্তু আমাদের প্রেশারটা কমে যাচ্ছে। তো এখন আমরা চেম্বারটা আলাদা প্রেশার দিলাম, তারপরে দেখি চেম্বারের প্রেশারটাও কমে যাচ্ছে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা খোলার জন্য এই ড্যাশবোর্ডটা খুলতেছি। তো এটা হলো টয়োটা প্রাডো গাড়ি, এইসব গাড়ির এসির ড্যাশবোর্ড খুলতে হলে, এসির চেম্বারটা খুলতে হলে এই সম্পূর্ণ ড্যাশবোর্ডটা নামান লাগে। তো এখন আমরা ড্যাশবোর্ডটা নামাইলাম। তো এখন এই এসির কুলিং চেম্বারটা বার করতে হলে এই লোয়ার অ্যাঙ্গেলটা ফাঁকা করে তারপরে ওই যে ভিতরে যে বক্সটা দেখা যাচ্ছে এই বক্সটা আমাদের সম্পূর্ণ বার করতে হবে বাইরে, তারপরে ফাইনালি চেক করতে হবে এসির কুলিং চেম্বারটা লিক ঠিক আছে কিনা। তো আপনার যে কোনো গাড়ি হোক এসির কুলিং চেম্বার যদি লিক হয় তাহলে গ্যাস চার্জ করলে বেশি দিন গ্যাসটা লাস্টিং করবে না, গ্যাসটা কমে যাবে, যেরকমটা এই গাড়িতেও হয়েছে। তো এই গাড়ির গ্যাসটা প্রতি 1 সপ্তাহ পর পরই গ্যাসটা কমে যায়। স্যার অনেক জায়গায় গ্যাস চার্জ করছে কিন্তু লিকটা কোনো জায়গায় খুঁজে পাচ্ছে না। তো গাড়িটা আমাদের কাছে নিয়ে আসলো, আমরা চেক করলাম। তো এসির কুলিং চেম্বারটা দেখলাম প্রেশার কমতেছে, যেহেতু প্রেশার কমতেছে তার মানে লিক অবশ্যই আছে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা তো দেখলেন কীভাবে খুললাম ড্যাশবোর্ডটা খুলে। তো এটা হলো এসির কুলিং চেম্বার, এটার ভিতরেই লিক ঠিক আছে কিনা এটা চেক করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন, তাহলে আপনাদের ভাই বেরাদার যদি থাকে তাদের গাড়ি টাড়ি থাকলে তাদের উপকার হতে পারে। অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে, ঠিক আছে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা খুলতেছি, এই বক্সের ভিতরে এসির কুলিং চেম্বার থাকে। তো এটা হলো এসির কুলিং চেম্বার, দেখেন এই কুলিং চেম্বারটা এই বক্সটার ভিতরে আছে। এই বক্সটা যখন আমরা ফাঁকা করব তারপরেই এসির কুলিং চেম্বারটা বের হয়ে আসবে। তো আপনার যে কোনো গাড়ি হোক এসির কুলিং চেম্বার খুলতে সব গাড়ির আবার এরকম ড্যাশবোর্ড খোলা লাগে না, কিছু কিছু গাড়ি আছে ড্যাশবোর্ড খোলা ছাড়াও এসির কুলিং চেম্বারটা খোলা যায়। তার মধ্যে আছে যেরকম এসকরোলা, এগুলো আবার সম্পূর্ণ খোলা লাগে। আবার নিউ শেপ যেই এক্সিও, এলিয়ন, প্রিমিও এগুলোর পুরো ড্যাশবোর্ড খোলা লাগে না, নিচের পাটটা খুললেই এসির কুলিং চেম্বারটা খোলা যায়। তো এখন দেখলেন আমরা এই প্রাডো গাড়ির এসির কুলিং চেম্বারটা কীভাবে খুললাম। তো এটা হলো এসির কুলিং চেম্বার, এই চেম্বারটার যেই জায়গায় দিয়ে দেখেন ভিজা দেখা যায় এই সব জায়গায় লিক হতে পারে। তো এই যে তেলে ভিজা দেখা যায়, দেখেন এই যে একদম কম্প্রেসার অয়েল এদিক দিয়ে লিক হয়ে বের হয়ে গেছে, যার কারণে এই চেম্বারটা ভিজে গেছে। তো আমাদের এই এসির কুলিং চেম্বারটায় লিক আছে কিনা সেটা কিভাবে খুঁজে পাবেন সেটাই এখন দেখাবো। তো এখন আমরা এটাকে প্রেশার দিব, লিকটা চেক করার জন্য প্রেশার দিব। তো এই তেলগুলো যেদিকে আছে এই দিক দিয়ে হয়তো লিক টেক হয়েছে। তো এখন আমরা এটা 250 PSI প্রেশার দিয়ে পানির ভিতরে চুবায় কীভাবে লিক বের করি সেটাই দেখেন স্টেপ 4-এ। তো এটা হলো দেখেন এসির কুলিং চেম্বারটা আমরা এখন প্রেশার দিতেছি। তো এই প্রেশারটা দেওয়া হলো, তো এখন আমরা এটাকে নিয়ে পানির ভিতরে চুবাই চেক করব লিক আছে কিনা। তো লিকটা কিভাবে খুঁজে পাবেন সেটাই দেখাইবো আপনাদেরকে এখন আমি। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখন আমরা 250 PSI প্রেশারটা দিতেছি। তো এসির কুলিং চেম্বারটা লিক আছে কিনা সেটা চেক করব কিভাবে, সেটা সম্পূর্ণ ভিডিওটা টানাস্টা না করে দেখতে থাকেন। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়ে, ঠিক আছে। তো এখন আমরা 250 PSI প্রেশারটা দিতেছি, দেখেন। তো 250 PSI প্রেশারটা দেওয়ার পরে এটা এখন আমরা পানির ভিতরে চুবাই দেখেন লিকটা কিভাবে খুঁজে পাই।
তো এই হলো লিকটা। দেখেন এসির কুলিং চেম্বারটা কত বড় লিক হয়েছে। এত বড় লিক হইলে কি এসির গ্যাস থাকবে? দেখেন আপনারাই দেখেন, এসির কুলিং চেম্বারটা যদি এত বড় একটা লিক হয় তাহলে এসির কুলিং চেম্বারের ভিতরে গ্যাসটা কিভাবে থাকবে? তো গাড়ির যেরকম চাক্কা লিক হয়ে গেলে হাওয়া থাকে না, তো এইটাও সেম একই জিনিস, ঠিক আছে। এটার ভিতরেও হাওয়ার মতন গ্যাসটা সার্কুলেশন করে, ওই গ্যাসটার সাথেই যখন গ্যাসটা সার্কুলেশন করে তখন গাড়ির এসিটা ঠান্ডা হয়। তো এসির গ্যাসটা যদি সার্কুলেশন করে আর চেম্বারটা যদি এত বড় একটা লিক থাকে তাহলে গ্যাসটা কিভাবে থাকবে? তো গ্যাসটা এদিক দিয়ে আমাদের কমে গেছে, যার কারণে গাড়িটা ঠান্ডা হচ্ছে না। তো এখন আমাদের এই এসির কুলিং চেম্বারটা খুললাম, তো এটা এখন আমরা প্রতিস্থাপন করে দিব। তো এটার ভিতরে অনেক ওয়ারিং আছে, এগুলো দেখে দেখে আস্তে আস্তে ফিটিং করতে হবে, আর এগুলো অনেক সময় সাপেক্ষ কাজ, ঠিক আছে। তো আপনারা যখন এইসব গাড়ির কাজ করবেন নিম্নে অন্তত 6 থেকে 7 ঘন্টা সময় আপনার হাতে থাকা লাগবে, কারণ তো এইসব গাড়ির কাজ করলে আপনারা অনেক সময় নিয়ে নেবেন, এগুলো অনেক সময়ের কাজ। দেখেন আমাদের যে ওয়ারিংগুলো আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আস্তে আস্তে দেখা কিভাবে এগুলো সাজায় রাখা যায় সেই প্ল্যান করতেছি এখন আমরা। তো সম্পূর্ণ ওয়ারিংগুলো এখন আমরা আস্তে আস্তে ফিটিং করব। তো আমাদের ভিডিওটা যদি আপনার কাছে উপকারী মনে হয়, আমাদের ভিডিওটা আপনারা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন, তাহলে আমাদেরও উপকার হবে, আপনাদের বন্ধুদেরও উপকার হতে পারে। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন, আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। এইসব গাড়ির এসির ড্যাশবোর্ডটা খুলতে সহজ, কিন্তু লাগানোর সময় এই ওয়ারিংগুলো আস্তে আস্তে দেখে জায়গা মতন কীভাবে ছিল এইভাবে আস্তে আস্তে লাগাইতে অনেক সময় লাগে, ঠিক আছে। তো আপনারা যখন এইসব গাড়ির কাজ করবেন অবশ্যই কিন্তু অনেক সময় নিয়ে নেবেন, কারণ আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ লাইক কমেন্ট করলে ভিডিও করার আগ্রহটা বাড়ে। এখন আমরা ড্যাশবোর্ডটা ফিটিং করব। তো সবার আগে চেম্বারটা বসাবো, চেম্বারটা কিভাবে বসাবো সেটাও দেখাবো আপনাদেরকে। তো এখন আমরা গাড়িটাকে কত দ্রুত কাজটা শেষ করা যায় সেই চিন্তা ভাবনা করতেছি। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। আমরা ওয়ারিংগুলো সাজাবো, ওয়ারিংগুলো সাজায় আস্তে আস্তে যেভাবে ছিল ফিটিং করব। তো এখন আমরা চেম্বারগুলো জ্যাক ট্যাকগুলো সবকিছু খুলছি, এগুলো এখন আমরা সুন্দর করে দেখে একটা করে আস্তে আস্তে লাগাইতে হবে। তো আমাদের ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। এটা হলো আমাদের এসির কুলিং চেম্বারটা, এটা হলো নতুন প্রাডো গাড়ির অরিজিনালটা। তো এই ড্যামসো এটা, তো এটা এখন আমরা গাড়িতে প্রতিস্থাপন করব। তো কিভাবে প্রতিস্থাপন করব সেটা দেখতে থাকেন। তো আপনার গাড়িতে এগুলো যদি লিক টিক হয় তাহলে একবার চেঞ্জ করে দিবেন, কারণ অনেকে আছে আবার রিপেয়ারিং করতে যায়, রিপেয়ারিং হয় কিন্তু রিপেয়ারিং এগুলো কখনোই করবেন না, কারণ এগুলো টেম্পার গেলে লিক হয়। আপনি আজকে একদিক দিয়ে লিক সারবেন, কালকে আর একদিক দিয়ে হয়ে যাবে, কারণ এগুলো ড্যাশবোর্ড খোলা কিন্তু এত সহজ কাজ না। তো এটা হলো প্রাডো গাড়ির ড্যামসো। তো এটা এখন আমরা গাড়িতে ফিটিং করব। তো ভিতরে যেই সিলগুলো থাকে এগুলো আমরা চেঞ্জ করে দিব। নতুন যেই সিলগুলো থাকে তো এই সিলগুলো তো তেমন একটা ভালো না, কিন্তু আমরা যে সিলগুলো ইউজ করি এগুলো অনেক ভালো সিল। তো এই সিলগুলো এখনও লাগানোর পর কোনোটা লিক হয় না, যার কারণে আমরা এই সিলগুলো অনেক ভালো মনে করি। তো এই সিলগুলো এখন লাগাই তারপরে ফাইনালি আমরা চেম্বারটা বক্সে ফিটিং করব। বক্সে ফিটিং করে চেম্বারটা ফিটিং করব। তো চেম্বারটা ফিটিং করার জন্য এই বক্সটার ভিতরে আগে বসান লাগবে। তো বক্সটার ভিতরে বসানোর আগে থার্মোস্টারগুলো লাগাইতে হবে। তো এটা হলো হট চেম্বার। এই হট চেম্বারটা একটু ফাঁকা করা লাগতেছে, কারণ এসির কুলিং চেম্বারটা যেহেতু বসাইতে হবে একটু সহজ করে নেওয়ার জন্য। কুলিং চেম্বারটা দেখেন এটা হলো থার্মোস্টার। এই থার্মোস্টারটা যদি না লাগাই গাড়িটা অটো হবে না। তো আমাদের গাড়িটা যে অনেকক্ষণ চলার পরে অটোমেটিক অটো হয়, কম্প্রেসারটা বন্ধ হয়, তো এই থার্মোস্টারটার মাধ্যমে হয়। অতিরিক্ত ঠান্ডা হয় তখন যাতে চেম্বারটা বরফ না হয়ে যায়, যার কারণে এই অটো থার্মোস্টারটা দেওয়া, যাতে বরফ হওয়ার আগেই এই কম্প্রেসারটা অফ হয়ে যায় আর গাড়িটা অটো হয়, ঠিক আছে। আর গাড়িটা অটো হলেই গাড়িটা খুব সুন্দর ঠান্ডা থাকে, আর গাড়িটার এই চেম্বারটা একদম বরফ হয়ে যায় না। আর এই চেম্বারটা যদি বরফ হয়ে যায়, গাড়ি যদি অটো না হয়, তাহলে গাড়ির এসি কিন্তু আপনি প্রপারলি ঠান্ডা পাবেন না। তো ঠান্ডা যদি না হয়, এই অটো হয় কি না এগুলো আগে চেক করতে হবে। আপনার যে কোনো আশেপাশে পরিচিত ভালো মেকার যদি থাকে তাদের কাছে আপনি গাড়ি যখন এসি টেসি ডিস্টার্ব দিবে তাদের কাছে দেখাইতে পারেন, কারণ এসি এমন একটা জিনিস আপনি যখন ডিস্টার্ব দিবে তখন যদি এটা চেক না করান
পরবর্তীতে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কারণ দেখা যায় কম্প্রেসার নষ্ট হয়ে যায়, এই কুলিং চেম্বার নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এগুলো আপনি যখন নষ্ট হবে, এসি ঠান্ডা হবে না, এগুলো খুব দ্রুত আগে চেক করাবেন। তো টেক করায়া তারপরে কাজ করাবেন কিনা সেটা সিদ্ধান্ত পরে, আগে চেক করাবেন কি কি সমস্যা আছে না আছে, ঠিক আছে। এগুলো চেক করিয়ে নেওয়া ভালো। তো এখন আমাদের এসির কুলিং চেম্বারটা এই বক্সটাতে ফিটিং করব। তো দেখেন চেম্বারটা কিভাবে ফিটিং করতেছি। তো এই চেম্বারটা এইভাবে থাকে। তো এই চেম্বারটা এইভাবে ফিটিং করে দিলে তারপরে আমরা বক্সটা কিভাবে গাড়িতে তাড়াতাড়ি ফিটিং করা যায় সেই চিন্তা ভাবনাই করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, আর আমাদের পরবর্তীতে কি ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের গাড়ির এসির কুলিং চেম্বারটা আমরা কিভাবে বক্সে ফিটিং করলাম, আর এখন এটাকে স্ক্রু লাগিয়ে গাড়িটাকে কমপ্লিট কিভাবে আরও তাড়াতাড়ি করা যায় সেই চিন্তা ভাবনাই করব। তো এটা হলো এসির কুলিং চেম্বারের বক্সটা। এই বক্সটার ভিতরে এসির কুলিং চেম্বারটা ফিটিং করে আমরা দ্রুত এটা গাড়িতে ফিটিং করার চেষ্টা করব। তো এটা হলো পুরনো এসির কুলিং চেম্বারটা। চেম্বারের সাথে আমরা ভাল্বটাও চেঞ্জ করে দিব। তো ভাল্বটা চেঞ্জ করে দিলে গাড়ির ভিতরে যেই গ্যাসটা এটা তাড়াতাড়ি সার্কুলেশন হবে, কারণ ভাল্বটার ভিতরে অনেক ময়লা, এটা জ্যাম হয়ে আছে। তো এখন আমরা এসির কুলিং চেম্বারটা দেখছেন ফিটিং করে ফেললাম। তো এই স্ক্রুগুলো লাগিয়ে কমপ্লিট করে এখন আমরা এই বক্সটা চেম্বারটা গাড়িতে ফিটিং করব, ঠিক আছে। এই বক্সটা খোলার জন্যই দেখেন পুরো গাড়ির একদম ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে একদম ড্যাশবোর্ডটাকে। তো এখন আমরা আরও তাড়াতাড়ি এটা কিভাবে ফিটিং করা যায় সেই চিন্তা ভাবনাই করতেছি, দেখেন। তো এখন এই এসির কুলিং চেম্বারে যে বক্সটা এটা গাড়ির ভিতরে বসায় ফেললাম আমরা। তো গাড়ির ভিতরে বসায় এখন আমরা এই ওয়ারিংগুলো আস্তে আস্তে ঠিক করব। ওয়ারিংগুলো ঠিক করার পরে তারপরে আমরা গাড়ির উপরে যে ড্যাশবোর্ডটা থাকে এটা বসায় দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়ে, কারণ এই লাইক কমেন্ট না করলে ভিডিও করার কোনো আগ্রহ থাকে না। তো দেখেন আমরা ওয়ারিংগুলো আস্তে আস্তে ফিটিং করে এই চেম্বারের যে ড্যাশবোর্ডটা থাকে এই ড্যাশবোর্ডটা বসায় ফেললাম। তো এই ড্যাশবোর্ডটা বসাইয়া এই আরও কি করলাম এগুলো সম্পূর্ণ আস্তে আস্তে দেখে দেখে লাগাইতে হয়। তো এগুলো অনেক সময় সাপেক্ষ কাজ, আপনারা যখন কাজ করবেন অনেক সময় নিয়ে নেবেন। আর আজকে প্রচণ্ড রোদ, এই রোদের ভিতরেও আপনাদেরকে ভিডিও করতেছি, তারপরে আবার গাড়ির এসির কাজটাও করতেছি। তো এক হাত দিয়ে ভিডিও করে এক হাত দিয়ে কাজ করা সম্ভব না, তারপরে আপনাদেরকে 20 মিনিটের মতন ভিডিও করলাম আমি সম্পূর্ণ কাজটা আপনাদেরকে দেখানোর জন্যই, ঠিক আছে। তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়ে। তো ভিডিওটা ফুল দেখতে থাকেন, আর পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আমি দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা ড্যাশবোর্ডটাতে যেগুলো খুলছি এসির সুইচ টুইচ সম্পূর্ণ আস্তে আস্তে দেখে দেখে ফিটিং করতেছি। তো প্রায় আমাদের গাড়ি এসিটা কাজ ধরছি প্রায় 5 ঘন্টা হয়ে গেছে, আর এখনও অনেক কাজ বাকি আছে। চেষ্টা করবো আরও 1 ঘন্টার ভিতরে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করতে। তো এই ড্যাশবোর্ডের কাজটা কমপ্লিট হলে বাইরে কাজটা খুব দ্রুতই হয়ে যাবে আশা করি। তো এখন দেখেন ড্যাশবোর্ডটা ফিটিং করে ফেললাম সেট। তো সম্পূর্ণ আস্তে আস্তে দেখে দেখে ফিটিং করলাম, আর ওই যে ওয়ারিংগুলো তো আস্তে আস্তে দেখে দেখে ফিটিং করে দিলাম। তো এখন গাড়িটা কমপ্লিট হইতেছে। তো আলহামদুলিল্লাহ অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু কাজ বাকি আছে, সেটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাইতেছি এবং আমি করতেছি। আর এসির কম্প্রেসার অয়েল কিভাবে দিবেন, এসিটা কিভাবে আবারও প্রেশার দিয়ে কোনো জায়গায় জয়েন্টের লিক ঠিক আছে কিনা সেটা চেক করবেন। তো সম্পূর্ণ ভিডিওটাতে আমি চেষ্টা করছি দেখানোর জন্য। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন, আরও অনেকক্ষণ বাকি আছে, তো চেষ্টা করব আরও অনেক তথ্য দেওয়ার। তো এটা হলো এখন প্রেশারটা দেব, ঠিক আছে। এসির কুলিং চেম্বারটা লাগানো কমপ্লিট, এখন এটাকে আমরা প্রেশার দিব 250 PSI প্রেশার দিয়ে পুনরায় আবারও চেক করব সিল টিল পাইপের চাপা কন্ডেন্সারের চাপা এগুলো কোনো জায়গায় লিক টিক আছে কিনা, কারণ এগুলো লিক টিক যদি থেকে থাকে তাহলে আমাদের গ্যাসটা আবারও কমে যাবে। তখন বলবেন এসির কুলিং চেম্বারটা আবারও লিক হয়ে গেল নাকি। তো লিক তো আর হওয়ার চান্স নেই, যেহেতু আমরা এটা নতুন প্রতিস্থাপন করে দিলাম। তো এসির আরও যেই জয়েন্টগুলো আছে যেমন কম্প্রেসারের চাপা কন্ডেন্সারের চাপা জয়েন্টের সিল, তো এগুলো লিক টিক আছে কিনা এগুলো প্রেশার টেশার দিয়ে একবারে গ্যাসটা চার্জ করলে আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন, ঠিক আছে। তো এই জন্যই আমাদের এসির কুলিং চেম্বারটা লাগানোর পরেও আমরা আবারও প্রেশার দিলাম। দেখেন 250 PSI প্রেশারটা দেব, 250 PSI প্রেশারটা দিয়ে চেক করব কোনো জায়গায় লিক টিক আছে কিনা। তো 250 PSI প্রেশার দিলাম। তো দেখেন আর কোনো জায়গায় লিক টিক আছে কিনা এটা দেখার জন্যই আমরা
অনেকক্ষণ ওয়েট করলাম কিন্তু কোনো জায়গায় লিক আর নেই। যেহেতু কুলিং চেম্বারটা লিক পাওয়া গেল, এটা তো নতুন প্রতিস্থাপন করে দিলাম। এখন আমরা ভ্যাকুয়ামটা করতেছি। তো একটা ভাই কমেন্ট করেছিল আমাদেরকে কিভাবে ভ্যাকুয়ামটা করবেন এবং কিভাবে কম্প্রেসার অয়েলটা দিবেন। তো আজকের ভিডিওতে সেটা দেখতে থাকেন। তো এটা এলো এসি সিস্টেমের ভিতর থেকে যে হাওয়াটা আছে, আপনার পাইপের ভিতরে চেম্বারের ভিতরে যে হাওয়াটা আছে, এটা টাইনা বার করবে এই ভ্যাকুয়ামটায়, ঠিক আছে। তো এই ভ্যাকুয়ামটা এখন হইতেছে। আপনি ভ্যাকুয়ামটা তখনই করবেন যখন এসির সম্পূর্ণ গ্যাস ছেড়ে দিবেন, কোনো গ্যাস নাই গাড়ির ভিতরে, তখন। তো এখন আমরা ভ্যাকুয়ামটা করলাম। তো ভ্যাকুয়ামটা করে তো এখন সামনে কম্প্রেসার অয়েলটা দিব। অয়েলটা দেওয়ার পরে এসির গ্যাসটা চার্জ করব। তো ফুল ভিডিওটা দেখতে থাকেন। তো এটা হলো এখন আমরা কম্প্রেসার অয়েল দেওয়ার পরে ভ্যাকুয়াম করলাম পুনরায় আবারও। তো ভ্যাকুয়ামটা করার পরে এখন আমরা এসির গ্যাসটা চার্জ করতেছি। তো গ্যাসটা গেছে সেটা কিভাবে বুঝবেন, এটা খুবই সহজ। আপনি এই যে গ্লাস পাইপটা দেখতে পাচ্ছেন, লিকুইড পাইপে একটা গ্লাস পাইপ দেখা যাচ্ছে। এই গ্লাস পাইপটার ভিতরে যতক্ষণ আপনার এরকম সাদা সাদা দেখাবে ততক্ষণ আপনার গাড়ির এসির গ্যাস কম আছে। আর যখন গ্যাসটা ফুল হয়ে যাবে ওই গ্লাস পাইপটার ভিতরে একদম ক্লিয়ার হয়ে যাবে, তখন আর কিছু দেখাবে না। তো এখন এই গ্লাস পাইপটার ভিতরে দেখেন এসির গ্যাসটা সাদা সাদা দৌড়াইতেছে। যতক্ষণ দৌড়াইবে ততক্ষণ আমরা এসির গ্যাসটা দিতে থাকবো। এই গ্যাসটা যতক্ষণ দৌড়াইবে ততক্ষণ দিতে থাকবো। দেখেন এখনও গ্যাস দেখাইতেছে, তার মানে আমাদের গাড়ির এসির গ্যাস এখনও কম আছে, এখনও আমরা দিব, ঠিক আছে। তো যখন ক্লিয়ার হয়ে যাবে তখন গাড়ির এসির গ্যাসটা ফুল হয়ে গেছে আপনার বুঝতে হবে। তো এখন এসির গ্যাসটা চার্জ করতেছি। গাড়ির ভিতরেও আলহামদুলিল্লাহ ঠান্ডা চলে এসেছে। তো গ্যাসটা ফুল চার্জ করা হলে গ্যাসটা আরও ঠান্ডা হবে আশা করা যায় এসিটা। তো এখন গ্যাসটা চার্জ করতেছি। তো আপনার এসির গ্যাস চার্জ করার পরে এই পাইপটা কীরকম ঠান্ডা হয় সেটাও দেখতে হবে, কারণ সেকশন পাইপ যদি ঠান্ডা না হয় তাহলে কিন্তু গাড়ির ভিতরে ঠান্ডা হবে না, ঠিক আছে। তো আপনার গ্যাস চার্জ করার আগে অবশ্যই সেকশন পাইপ কীরকম ঠান্ডা হয় সেটা দেখতে থাকবেন। তো এখন গাড়িটার ভিতরে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে। যে কোনো গাড়ি হোক, গাড়ির এসির গ্যাসটা যদি কমে যায় তাহলে আগে আমাদের মতন চেক করবেন লিক ঠিক আছে কিনা। আগে 250 PSI প্রেশার দিয়ে চেক করবেন জয়েন্টে কোনো জায়গায় লিক ঠিক আছে কিনা। জয়েন্টে যদি লিক না পাওয়া যায় আর প্রেশার যদি কমে সেক্ষেত্রে আপনি এই চেম্বার খুলবেন। আর যদি দেখেন প্রেশার টেশার না কমে তাহলে কম্প্রেসার অয়েল দিয়ে গ্যাস চার্জ করে এক চার্জ দেখবেন। যদি পুনরায় আবারও গ্যাস কমে যায় তাহলে আপনি ড্যাশবোর্ড, এসির কুলিং চেম্বার, কম্প্রেসার, কন্ডেন্সার এগুলো যে কোনো একটা লিক হয়েছে এটা খুঁজে চেক করতে হবে এরকম খুলে, ঠিক আছে। কম্প্রেসারটা খুলে চেক করবেন, কন্ডেন্সারটা খুলে চেক করবেন, কুলিং চেম্বারটা খুলে চেক করবেন লিক ঠিক আছে কিনা। তো তাহলেই আপনি শিওর হতে পারবেন আপনার গাড়ির এসি সিস্টেমের কোনো জায়গায় লিক ঠিক আছে কিনা। তো এই গাড়িটাতে দেখলাম কিভাবে আমরা লিকটা খুঁজে পেলাম এবং কিভাবে এটা ঠিক করলাম। তো এখন গ্যাসটা চার্জ করা হইতেছে। গাড়িটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ঠান্ডা হইতেছে, এখন খুবই চমৎকার ঠান্ডা হইতেছে। তো আলহামদুলিল্লাহ। তো দেখেন এই সেকশন পাইপটাও ঠান্ডা, একদম পানি বায়া বায়া পড়তেছে। তো এটা ঠান্ডা, যত সেকশন পাইপটা ভালো হবে তত গাড়ির ভিতরে ঠান্ডা হবে। তো গ্যাসটা ফুল হয়ে গেল আমাদের গ্লাস পাইপের ভিতরে, আর সাদা সাদা দেখায় না। গ্লাস পাইপটা দেখেন একদম ক্লিয়ার। গাড়ির এসির কাজটা কমপ্লিট। এখন গ্যাসটাও চার্জ করা হয়ে গেল, গাড়িটাও খুব সুন্দর ঠান্ডা হইতেছে। আর গ্যাসটা দেখেন ফুল হয়ে গেছে। আপনি গ্যাসটা ফুল হয়ে গেছে কিভাবে বুঝবেন, যখন এই গ্লাস পাইপটা দেখবেন পানির মতন ক্লিয়ার আর কিছুই দেখা যায় না, তখনই মনে করবেন গ্যাসটা কম আছে। তখন দেখেন এই এসির কুলিং চেম্বারটা লিক হইলো, এটা আমরা চেঞ্জ করে দিলাম, এসির গ্যাস চার্জ করে দিলাম। গাড়িটা আবারও খুব সুন্দর ঠান্ডা হইতেছে, গ্যাসটাও আর কমবে না, কারণ প্রেশার দিয়ে আমরা চেক করছি কোনো জায়গায় লিক নাই। তো এসির কুলিং চেম্বারটা প্রতিস্থাপন করে দিলাম, গ্যাস চার্জ করলাম, গাড়িটা এখন খুবই সুন্দর ঠান্ডা হইতেছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে কি ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনাদের লাইক কমেন্ট করলে আরও ভিডিও করার আগ্রহটা অনেক বাড়ে, কারণ দায়িত্বটা অনেক বেড়ে যায়, কারণ আপনারা লাইক কমেন্ট করে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, ঠিক আছে। তো ধন্যবাদ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।